নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও আমরা সিএএ নিয়ে আলোচনা করব, সাথে এসআইআর, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট এবং আমাদের যে এনপিআর চালু হয়েছে সে সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। সর্বোপরি আজকে আমরা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের একটি বক্তব্য পেশ করেছেন, সেটা হচ্ছে সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব নিশ্চিত না করা পর্যন্ত বিদেশিকে তাড়ানো যায় না। সুপ্রিম কোর্টে বললেন কেন্দ্রীয় সরকার, কোনো বিদেশি নাগরিকত্ব যাচাই না করা গেলে তাকে ফেরত পাঠানো যায় না। সংশ্লিষ্ট দেশে ওই বিদেশিকে ফিরিয়ে নিতে রাজি হলে তবেই এই প্রক্রিয়া শুরু করা যায়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন কেন্দ্র। অর্থাৎ মনে করুন যে এখানে কোনো একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো যে এ ভিনদেশি, কিন্তু ভিনদেশি তার কিন্তু কোনো প্রমাণ যদি না দেখানো যায় তাহলে কিন্তু তাকে অন্য দেশে পুশব্যাক করে দেওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত সেই দেশের সরকার স্বীকার না করে যে হ্যাঁ ও আমার দেশের নাগরিক, বা কিছু কিছু তথ্য প্রমাণাদি দেবে। এইরকম কোনো বিদেশি কোন দেশের নাগরিক তার নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে বিতরণ করা যায় না। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এমনটাই জানালো কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, সংশ্লিষ্ট দেশের থেকে নাগরিকত্ব যাচাই না করে কাউকে পাঠানো সম্ভব নয়। মানে যেটা বললাম আর কি, যে সেই দেশের সে আসলে নাগরিক কিনা, বা সে ওই দেশের কোনো তার কিছু তথ্য আছে কিনা, বা সে নিজের কোর্টে বা সে স্বীকার যদি করে যে না আমি বাংলাদেশি বা আমি পাকিস্তানি, আমেরিকান, অমুক তমুক, যতক্ষণ সে নিজে স্বীকার করছে বা মুখ দিয়ে স্বীকার করার পরেও তার কিছু কিছু ডকুমেন্টস বাংলাদেশ বা সেই সমস্ত দেশের লাগবে, তাহলে কিন্তু সে যে বিদেশি সেটা প্রমাণ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় যে কোনো দেশের সরকারের পক্ষে। অসমে বেশ কয়েকজন বিদেশিকে আটক করে রাখা হয়েছে। বর্তমানে তাদের নিজের দেশে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় তাদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ওই মামলায় হলফনামা দিয়ে জমা দিয়ে নিজের অবস্থান জানালেন স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ আসামে এরকম কিছু আনকোরা লোক, তারা কোন দেশের নাগরিক তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো প্রমাণ্য নথি তাদের এদেশের সরকারের কাছে নেই, যে কারণে তাদেরকে জেলের ভিতরে আটকে রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে। কেন? সে বাংলাদেশের তার কোনো প্রমাণ নেই, বা সে আমেরিকারও প্রমাণ নেই, বা সে যে দেশের ও ইন্ডিয়ার কোনো নাগরিকত্ব তার নেই, বাংলাদেশের নেই, বা বিশ্বের যে কোনো দেশে তার কোনো নাগরিকত্ব নেই, যে কারণে তাকে কিন্তু আসামের জেলে আটকে রাখা হয়েছে। একজন সমাজকর্মী সে একটা মামলা করেছিল যে বিনা বিচারে এভাবে আটকে রাখা যায় না, কিন্তু কেন্দ্র সুপ্রিম কোর্টে বলছে যে এই মানুষটাকে আমরা ছেড়েও দিয়েও রাখতে পারি না। তার কারণ এ না বাংলাদেশি, না ইন্ডিয়ান, না কোন দেশি, তার কোনো দেশের প্রমাণ্য নথি নেই। সে যদি স্বীকার করতো আমি অমুক দেশের, তাহলে সরকার হয়তো তার জন্যে কিছু একটা করার ব্যবস্থা করত, বা সেই দেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করত। এরকম কেন্দ্র জানিয়েছে, কোনো বিদেশি নাগরিকত্ব অজানা থাকলে বা যাচাই করা না গেলে তাকে নিজের দেশে ফেরত পাঠানো যায় না। শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব নিশ্চিত করে তাকে ফিরিয়ে নিতে যদি রাজি হয় তবেই ফেরত পাঠানো যেতে পারে। এই প্রক্রিয়া ছাড়া কোনো বিদেশিকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা যায় না বলে জানিয়েছেন শীর্ষ আদালতে কেন্দ্র। সম্প্রতি আসামের বিদেশি সন্দেহধৃত এক মামলায় সুপ্রিম কোর্টে জানায়, নাগরিকত্ব বিদেশি তকমা বিষয়টি সাংবিধানিক এবং আইনি গুরুত্ব রয়েছে। আদালতে এও জানান, বিদেশিকে শনাক্তকরণের ক্ষেত্রে বৈধ অধিকার রয়েছে রাষ্ট্রের। আদালতেও বলেছিল, মিথ্যা দাবি করে বা পদ্ধতি কারচুপি করে কেউ কেউ ভারতের নাগরিকত্ব চাইতে পারে।
এবার হলফনামা দিয়ে কেন্দ্র জানালো, কোনো বিদেশির বিরুদ্ধে অন্য কোনো ফৌজদারি মামলা না থাকলে সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস তাকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারে। তবে তাকে ফেরত পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই করে নিতে হবে। মানে শুরুতে আমি যেটা আপনাদের বলেছি যে এখানে আপনার কাছে যে আপনি বাংলাদেশি তার কোনো প্রমাণ নেই। মানে আমি বাংলাদেশ নিয়ে বলছি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, তাই বাংলাদেশে আমাদের জন্ম, তাই আপনি ইন্ডিয়ান, তার কোনো প্রমাণ নেই, কারণ আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আপনি যে সমস্ত কাগজগুলো করেছেন, যেটা আজকে বললো যে কোনো এইরকম ডকুমেন্টস দেখিয়ে সে বাংলাদেশি বা সে অন্য কোনো দেশের মানুষ এখানে একটা ভুল তথ্য প্রদান করে ডকুমেন্টস তৈরি করে সে এখানকার নাগরিকত্ব চাইতে পারে। তাহলে কি করণীয়? যদি এইভাবে চাইতে যায় তাহলে তারা আইনের গেরোয় আটকা পড়ে যাবে। তাই কেন্দ্র সরকার বলেছে যে ওই ব্যক্তি যদি এখানে নাগরিকত্ব পেতে চায় তাহলে তাকে আমাদের যে বৈদেশিক আইন কানুন আছে সেটা হচ্ছে বর্তমান অবস্থায় শুধু সরলীকরণ আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষের সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে। এই 3টে দেশের লোক এভাবেই কিন্তু তারা নাগরিকত্ব পেতে পারে সহজ সরলকরণের মাধ্যমে। কিন্তু এছাড়া বিশ্বের বাইরের অন্য কান্ট্রি, অন্য ফরেনার্স যারা এখানে এসে থেকে যায়, এদেশ ছেড়ে যেতে চায় না, তাদের জন্যে তারা যদি উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়, তাদের জন্য কিন্তু ফরেনার অ্যাক্টে মামলা হবে, তার অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হওয়ার পরে তারা জেলের ভিতরে থাকবে, অর্থাৎ ডিটেনশন ক্যাম্পে থাকবে, অনির্দিষ্টকালের জন্য থাকবে, যতদিন না পর্যন্ত সে স্বীকার না করছে যে আমি ভিনদেশী, আমার এই প্রমাণ্য নথিটা আমার কাছে আছে, বা প্রশাসনের সাথে যোগাযোগ করে তার দেশের মা বাবা বা তার নিকটতম পরিজনের সাথে যোগাযোগ করে তার সেই দেশীয় নাগরিকত্বের কিছু সনদপত্র নিয়ে আসবে, পাঠিয়ে দেবে। সেটা দেখিয়ে এদেশের সরকার সেই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করে তবেই তাদেরকে পুশব্যাক করে তাদের দেশে ফেরত পাঠাতে পারবে। তা না হলে অন্যথায় তাকে কিন্তু এই দেশের জেল অথবা যেটাকে ডিটেনশন ক্যাম্প বলা হচ্ছে সেখানে থেকে তার জীবনের অন্তিম সময়টি অতিবাহিত করতে হবে। আর আমাদের যে সমস্ত মানুষ যাদের কানের ভিতরে আমরা প্রতিনিয়ত কানে আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছি, যারা এখনো বলছে আমার ভোটার তালিকায় নাম আছে, 26 সালে ভোট দিয়েছি, আমি বাংলাদেশ থেকে এই মায়ের কোলে কতটুকু অবস্থায় এসেছিলাম তা আজ আর মনে পড়ে না, তাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এনপিআর হয়ে যাওয়ার পর যখন এনআরসি হবে তখন দেখবো আমরা এই মানুষগুলো কি করে। অনেকে ভাবছেন এখন অমুক সরকার আছে, এই সরকার চলে যাওয়ার পরে এই সমস্ত কি আর থাকবে না, কিন্তু মনে এগুলো থাকবে নি। দেশের রাজা পাল্টায়, আইন, আদালত, দেশের নীতি কিছুই পরিবর্তন হয় না, বরং সেটাকে আরো একটু মডিফাই করা হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে হয়তো 5 বছর 10 বছর বন্ধ করে রাখতে পারে যে না আমি অমুক সরকার এসে গেছি, এই মুহূর্তে সিটিজেনশিপ দেওয়ার প্রয়োজন নেই, ওটা পরে ভেবে দেখা যাবে, আপাতত এগুলো বন্ধ থাকুক। কিন্তু যারা এই যে সময়কালের মধ্যে সিটিজেনশিপ সার্টিফিকেটটি পেয়ে যাচ্ছে তাদেরগুলো বাতিল করার কোনো যোগ্যতা নেই। কারণ 71-এর পরে অনেকটাই বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব দিয়েছিল যারা বাংলাদেশ থেকে এসেছিল, তারা কিন্তু আজকে এই সিএ নিয়ে তাদের কিন্তু মাথা ঘামাতে হচ্ছে না। তাই আমি আপনাদের বলবো, আপনারা কোনো মাথা মোটার কাছে গিয়ে কান ভাঙানি শুনে সিএ থেকে মুখ ফিরিয়ে না বসে থেকে আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন,
আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। আর এই সিএতে আবেদন করতে গেলে এমন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আসবেন। বাংলাদেশের একটা ডকুমেন্টস, হয় আপনার নিজের, তাহলে আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্ট, যেমন তাদের আধার কার্ড, না আধার কার্ড না, বাংলাদেশে আধার কার্ড থাকে না, তাদের জন্ম সার্টিফিকেট, তাদের ওখানকার জমির দলিল, জমির পর্চা, তাদের স্কুল সার্টিফিকেট, এরকম কিছু কাগজ হলে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আর এখানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট আর 3টে কোর্ট নোটারি লাগে। এটা হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। তাই যারা ইচ্ছুক, যারা এখনো ভাবছেন যে আমার এসসি কার্ডটি কি করে বাঁচানো যায়, তারও পথ কিন্তু এই সিএএ। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। যারা ভাবছেন ভোটার তালিকায় নাম কাটা গেছে, এটা উঠানোর পদ্ধতি কি, সেটাও কিন্তু এই সিএএ, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। আমাদের পাসপোর্ট করতে হবে, আমাদের বাই বার্থ বাংলাদেশ, তারও সমাধান কিন্তু সিএএ। আমাদের অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে হবে, আমাদের যুবশক্তির টাকা পেতে হবে, তার জন্য একমাত্র পথ সিএএ এর সার্টিফিকেট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে সার্টিফিকেটটা পাচ্ছে, এটা দিয়েই কিন্তু আপনি আপনার এত কিছু সুবিধা আপনি উপভোগ করতে পারবেন। অর্থাৎ ভারতবর্ষের একজন নাগরিক সে যে সমস্ত সুবিধা এই দেশে ভোগ করে, একেবারে সমমান সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন। তো আমি ভিডিও টেনে আজকে বড় করব না। শহর বন্দর গ্রামগঞ্জে যে সমস্ত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমার এই প্রতিবেদন প্রত্যেক দিন শোনো, তাদেরকে বলবো আমার চ্যানেলটির বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো তাদের বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকদিন নিত্য নতুন প্রতিবেদন আমি তোমাদের সামনে নিয়ে আসব। তাই তোমাদেরকে বলবো তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। এই কারণে আজকের মতো আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। তার আগে ফোন নাম্বারটি আরেকবার বলি। আমার ফোন নাম্বার 9804682324। সিএ করার জন্য আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আপনারা ফোন করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। আমার গুরুজনীয়, পূজনীয় আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।